আসসালামু আলাইকুম, দিস ইজ সাইদুর রহমান ফ্রম জামিয়াতুল হানাফিয়া। আজ আলিমের সিন কম্প্রিহেনশন নাম্বার 23 এটি নিয়ে আলোচনা করব। এটি বইয়ের 140 পৃষ্ঠায় আছে। এটি হচ্ছে একটি ভাষণ বলা যায়। তো এটা পড়লে বুঝতে পারবো এটা মূলত আমেরিকাকে নিয়ে লেখা হয়েছে। সো চলো শুরু করি। প্রথমে বলা হচ্ছে দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি। নিগ্রো হচ্ছে একটা জাতি আমেরিকান, যারা হচ্ছে কৃষ্ণাঙ্গ, মানে তাদের দেখতে অনেকটা কালো মনে হয়, এটা তোমরা জানো অনেকেই। তো বলা হচ্ছে দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি, তারা এখনও ফ্রি নয়, মানে মুক্ত নয়, স্বাধীন নয়। দ্য লাইফ অফ দ্য নিগ্রো, এই যে কৃষ্ণাঙ্গ যারা, তাদের জীবনটা ইজ স্টিল স্যাডলি ক্রিপলড বাই দ্য ম্যানাকলস অফ সেগ্রিগেশন অ্যান্ড চেইনস অফ ডিসক্রিমিনেশন। বলা হচ্ছে তাদের জীবনটা এখনও দুঃখজনকভাবে, এই যে সেগ্রিগেশন মানে হচ্ছে বিচ্ছিন্নকরণ, মানে তারা অন্যান্য জাতি থেকে বিচ্ছিন্ন হয়ে আছে, এবং বৈষম্য, ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য, বৈষম্য এবং এই বিচ্ছিন্নতা বা পৃথকীকরণের যেই চেইন বা বেড়াজাল, সেটা এখনও তারা আবদ্ধ। ম্যানাকলস মানে হচ্ছে হাতকড়ি, মানে তারা এখনও জালে বাঁধা। দুঃখজনকভাবে তারা এখনও এই ডিসক্রিমিনেশন এবং সেগ্রিগেশন, এই দুটো শব্দর মানে হচ্ছে পৃথকীকরণ বা বিচ্ছিন্নকরণ এবং বৈষম্য। তারা এখনও বৈষম্যের এই বেড়াজালে আবদ্ধ, মানে তাদের সাথে এখনও বৈষম্য করা হচ্ছে, তারা মোটেও স্বাধীন নয়। এরপর বলা হচ্ছে দ্য নিগ্রো লিভস অন আ লনলি আইল্যান্ড অফ পভার্টি ইন দ্য মিডস্ট অফ আ ভ্যাস্ট ওশান অফ ম্যাটেরিয়াল প্রসপারিটি। মূলত এখানে আমেরিকার কথা বলা হচ্ছে। আমেরিকার যে স্থানটা, আমেরিকা পুরো দেশটা, এটা মূলত একটি সমৃদ্ধশালী দেশ। তো সেটার কথা বলেছে দ্য নিগ্রো লিভস অন আ লোনলি আইল্যান্ড। এই নিগ্রোর জাতি এরা কোথায় বাস করে? শ্বেতাঙ্গরা একটা, মানে কৃষ্ণাঙ্গ যারা, এরা একটা দ্বীপে বসবাস করছে। প্রপার্টি মানে হচ্ছে দারিদ্র্যে ভরপুর একটা দ্বীপে তারা বসবাস করছে। ইন দ্য মিডস্ট অফ আ ভ্যাস্ট ওশেন, একটি সমুদ্রের মাঝে, মানে চারদিকে সমুদ্র, তার মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, যে দ্বীপটা হচ্ছে প্রপার্টিতে ভরা, মানে দারিদ্র্যে ভরপুর, সেরকম একটা দ্বীপে বাস করছে। এবং আশেপাশে যে ওশেন, যেটা সাগর, সেটা হচ্ছে কিসের সাগর? অফ ম্যাটেরিয়াল প্রসপারিটি, মানে হচ্ছে এই বস্তুগত যেই সমৃদ্ধশালী বা সম্পদ, সেগুলো ভরপুর। এখানে মূলত আইল্যান্ড বলতে এখানে সত্যিকার আইল্যান্ড বোঝানো হয় নাই। মূলত এখানে বোঝানো হয়েছে যে আমেরিকার সবখানেই যথেষ্ট পরিমাণ উন্নতি ছিল, উন্নয়ন ছিল এবং প্রসপারিটি ছিল, হ্যাঁ, সমৃদ্ধে ভরা ছিল সব কিছু। কিন্তু এই নিগ্রোরা যেখানে বসবাস করত, তারা মূলত ছিল একটা একক জাতি, যাদেরকে কেউ হেল্প করতো না, এবং তারা সকল ভালো জিনিস থেকে তাদেরকে বিরত, দূরে রাখা হতো, বৈষম্য করা হতো তাদের সাথে, সেটা বলা হয়েছে। এরপরে বলা হচ্ছে দ্য নিগ্রো ইজ স্টিল ল্যাঙ্গুইশিং ইন দ্য কমার্স, লাগানো হবে কর্নার্স অফ আমেরিকান সোসাইটি। বলছে নিগ্রোরা এখনও আমেরিকান সোসাইটির কোনায় কোনায় তারা এখনও সেখানে বৈষম্যের শিকার হচ্ছে, ধুঁকছে, তারা কিছু বলতে পারছে না, এরকম বলা হচ্ছে। ল্যাঙ্গুয়েজিং মানে তারা কিছু কথাই বলতে পারছে না, তারা এখনও ধুকে ধুকে মরছে। অ্যান্ড ফাইন্ডস হিমসেলফ, এবং তার নিজেদেরকে খুঁজে পাচ্ছে অ্যাজ অ্যান এক্সাইল, মানে বিদেশি হিসেবে, পরদেশি হিসাবে, ইন হিজ ওন ল্যান্ড, নিজেদের জমিতেই, নিজেদের দেশেই, মানে নিজের দেশে আমি পরবাসী বা কী বলে এটাকে, বিদেশি, এরকম একটি বিষয় হিসাবে তারা নিজেদেরকে বিবেচনা করছে। মানে আমরা বাংলাদেশে বসবাস করছি, এখন এখানে বসবাস করা অবস্থায় আমরা নিজেদেরকে যদি আমাদের সাথে এমন বিহেভ করা হয় যে আমরা আসলে আমাদের দেশেই বসবাস করছি, এটাই মনে হচ্ছে না, আমাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, আমরা খাবার খেতে পারছি না, কিনতে গেলে তাও আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে, এরকমটা যদি হয় তখন কেমন হয়? মূলত সেরকম করা হচ্ছিল নিগ্রোদের সাথে। তাদের ওখানে দুটো জাতি ছিল, শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ। যারা সাদা চামড়ার ছিল, তারা এই কালো চামড়ার মানুষদের সাথে এরকম বৈষম্য করতো। এটা খুব আগের কথা নয়, আমাদের দেশে যখন মুক্তিযুদ্ধ হচ্ছিল বা হচ্ছে, তার এই আগে পরের কথা। ওকে, এরপরে বলা হচ্ছে সো উই হ্যাভ কাম হিয়ার
তাই আমরা আজ এখানে এসেছি টুডে আজ টু ড্রামাটাইজ আ শেমফুল কন্ডিশন, মানে এই লজ্জাজনক একটি অবস্থা দেখাতে, মানে নিগ্রোদের অবস্থাটা কতটাই লজ্জাজনক আমাদের জন্য সেটা এখানে তুলে ধরতে আজকে আমরা এসেছি। এই যে ভাষণটা, এটা হচ্ছে মার্টিন লুথার কিংয়ের, উনি একটি ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণটার মধ্যে এখানে তুলে দেওয়া হয়েছে। আই সে ইউ টুডে, আমি আজ তোমাদের বলছি, মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, সো ইভেন দো উই ফেস দ্য ডিফিকাল্টিস অফ টুডে অ্যান্ড টুমোরো, আমরা আজও কষ্ট করছি বা দুর্দশার ভিতরে আছি এবং আগামীকালকেও থাকবো, মানে আমরা এই যে সমস্যার মধ্যে আছি এটা মূলত আজকেও আছি, গতকালও ছিলাম, আগামীকালকেও থাকবো। তবুও তিনি কি বলছেন, আই স্টিল হ্যাভ আ ড্রিম, তবুও আমার একটি স্বপ্ন আছে। কেমন স্বপ্ন? ইট ইজ এ ড্রিম, এটি এমন একটি স্বপ্ন, ডিপলি রুটেড, যেটি গভীরভাবে সম্পৃক্ত বা যুক্ত ইন দ্য আমেরিকান ড্রিম, এই আমেরিকা বা আমেরিকার যে শহরটা বা যে দেশটা, এই দেশের যে একটা স্বপ্ন, সেই স্বপ্নের সাথে আমার স্বপ্নটাও গভীরভাবে সংযুক্ত। আই হ্যাভ আ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে, দ্যাট যে ওয়ান ডে, একদিন, দিস নেশন উইল রেজ আপ, এই জাতিটা জাগ্রত হবে, অ্যান্ড লিভ আউট দ্য ট্রু মিনিং অফ ইটস ক্রিড, এবং এই জাতির যে নিজেদের একটা নীতি আছে, সেই নীতিটার সত্যিকারের অর্থ জেনে বেঁচে থাকবে। সেই যে ক্রিড বা সেই নীতি নৈতিকতা, সেটা কি আসলে, সেই বিশ্বাসটা কি, সেটা হচ্ছে উই হোল্ড দিস ট্রুথ, আমরা এই সত্যটাকে ধারণ করি, সেটা হচ্ছে টু বি সেলফ এভিডেন্ট। আচ্ছা, এখানে কেউ লাইন বাদ পড়েছে কি না? না, ঠিক আছে, বাদ পড়েনি। উই হোল্ড দিস ট্রুথ, আমরা এই সত্যটাকে ধারণ করি, টু বি সেলফ এভিডেন্ট, স্বতঃসিদ্ধ হিসাবে, মানে এটা হচ্ছে আমাদের নিজেদের জন্য একটি প্রমাণস্বরূপ, আমরা এরকম নিজেদেরকে, মানে এই সত্যগুলো আমরা এভাবে ধারণ করি, দ্যাট যে অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল, সকল মানুষকেই সমানভাবে সৃষ্টি করা হয়েছে, মানে সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সমভাবেই সৃষ্টি করেছেন। আই হ্যাভ আ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে, দ্যাট যে ওয়ান ডে, একদিন, অন দ্য রেড হিলস অফ জর্জিয়ার ওই লাল পর্বতে, দ্য সন্স অফ ফার্মার স্লেভ, মানে কৃষক দাস, মানে দাস কৃষকের যে ছেলে, সন্স, অ্যান্ড দ্য সন্স অফ ফার্মার স্লেভ ওনার্স, এবং তাদের যে ওনার, এই স্লেভ বা এই ফার্মার, আচ্ছা এখানে বলছে ফর্মার স্লেভ, আচ্ছা অতীতে যে যারা দাস ছিল, ফার্মার না, মূলত ফর্মার, অতীতকালের কথা বলা হয়েছে, মানে দাসের যে ছেলে এবং সেই দাসের যে মালিক, সে মালিকের ছেলে, উইল বি এইবল টু সিট ডাউন টুগেদার, তারা একত্রে বসতে সক্ষম হবে, অ্যাট দ্য টেবল অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্বের টেবিলের সামনে। মূলত এখানে বলা হচ্ছে যে মার্টিন লুথার কিং উনি এমন একটি স্বপ্ন দেখেন যেখানে দাসীর ছেলে মেয়ে এবং সে দাসের যে মালিকের ছেলে মেয়ে, তারা উভয় একই টেবিলে বসে খাবার খেতে পারবে, এরকমটা তিনি স্বপ্ন দেখেন, মানে কোনো বৈষম্য করা হবে না, সেটা বলছেন। ওকে, এরপরে বলা হচ্ছে আই হ্যাভ আ ড্রিম, এখান থেকে আই হ্যাভ আ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে, দ্যাট যে ওয়ান ডে, একদিন, ইভেন দ্য স্টেট অফ মিসিসিপি, আই স্টেট sweltering with the heat of injustice, বলছে আই হ্যাভ আ ড্রিম দ্যাট অন ডে ইভেন দ্য স্টেট অফ মিসিসিপির এই অঞ্চলে, স্টেট মিসিসিপি এমন একটি স্টেট বা এমন একটি প্রদেশ বা এমন একটি স্থান, sweltering with the heat of injustice, যেই অঙ্গরাজ্যটি বা যে রাজ্যটি অবিচার এবং নির্যাতনের তাপে পুড়ে যাচ্ছে, sweltering মানে হচ্ছে পুড়ে যাচ্ছে, উইথ দ্য হিট অফ ইনজাস্টিস মানে হচ্ছে নির্বিচার বা অন্যায় অবিচারে এইটা, মানে এই স্টেটটা পুড়ে যাচ্ছে, সোল্টারিং উইথ দ্য হিট অফ অপারেশন, এবং অত্যাচারের তাপেও এটি পুড়ে যাচ্ছে, উইল বি ট্রান্সফর্ম, মানে এই স্থানটা বা এই শহরটাও একসময় পরিবর্তন হয়ে যাবে ইন্টু অ্যান অসিস অফ ফ্রিডম অ্যান্ড জাস্টিস, মানে স্বাধীনতা এবং ন্যায় বিচারের মরুদ্যান হিসাবে এটি একসময় ট্রান্সফর্ম হবে। ফাইন, এরপরে বলা হচ্ছে আই হ্যাভ আ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে, দ্যাট যে মাই 4 লিটল চিলড্রেন, আমার ছোট ছোট এই 4টা ছেলে মেয়ে,
উইল ওয়ান ডে একদিন লিভ ইন এ নেশন এমন একটি জাতির ভিতরে বসবাস করবে ওয়ার যেখানে দে উইল নট বি জাস্ট তাদেরকে বিচার করা হবে না বাই দ্য কালার অফ দের স্কিন তাদের চামড়ার রং দেখে চামড়ার রং কেমন সেই অনুযায়ী তাদেরকে বিচার করা হবে না বাট বাই দ্য কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার বরং তাদের বিচার করা হবে তাদের চরিত্রের গুণাবলী দেখে মানে তাদের চরিত্র কতটা ভালো চারিত্রিক গুণাবলী কতটা ভালো সেই হিসাবে তাদেরকে বিবেচনা করা হবে। এরপর বলছেন আই হ্যাভ আ ড্রিম টুডে আমার আজ একটি স্বপ্ন আছে। আই হ্যাভ আ ড্রিম আমার একটি স্বপ্ন দ্যাট যে ওয়ান ডে একদিন অন ডে ডাউন ইন আলাবামা হচ্ছে একটা স্থান শহর বলছে এই শহরে একদিন উইথ ইটস ভিশাস রেসিস্ট যদি এখানে বিদ্বেষপূর্ণ অনেক বর্ণবাদী আছে বর্ণবাদী মানে হচ্ছে যারা এই শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গদের আলাদা করে দেখে এবং আলাদা সুযোগ সুবিধা দেয়। তো যদিও এই আলাবামা এই শহরে এই স্থানটায় অনেক রেসিস্ট আছে উইথ হিস গভর্নর এবং এখানে যে গভর্নর উনি হ্যাভিং হিজ লিপস ড্রিপিং উইথ দ্য ওয়ার্ডস যার মুখ থেকে সবসময় এই শব্দগুলোই বের হয় অফ ইন্টারপজিশন অ্যান্ড নলিফিকেশন। ইন্টারপজিশন মানে হচ্ছে হস্তক্ষেপ এবং নলিফিকেশন মানে হচ্ছে কোনো কিছু থেকে অব্যাহতিকরণ বা বাদ দেয়া কাউকে তো যে সবসময় এই হস্তক্ষেপ করে এবং কাউকে বাদ দেয় কাউকে বাদ রেখেই সব কিছু করে ফেলে তো যার মুখ থেকে এরকম শব্দ সবসময় বের হয় তো বলছেন অন ডে একদিন রাইট ডাউন ইন অ্যালবামা এই অ্যালবামার এই শহরেই লিটল ব্ল্যাক বয়েস অ্যান্ড ব্ল্যাক গার্লস ছোট্ট ছোট্ট এই কালো ছেলে এবং মেয়েরা উইল বি এইবল তারা একদিন সক্ষম হবে টু জয়েন হ্যান্ডস হাতে হাত রাখতে উইথ লিটল হোয়াইট বয়েস ছোট্ট বালকদের অ্যান্ড হোয়াইট গার্লস এবং ছোট সাদা মেয়েদের মানে ফর্সা যারা যারা শ্বেতাঙ্গ তাদের অ্যাজ সিস্টার ভাই হিসাবে অ্যান্ড ব্রাদার্স এবং বোন এবং ভাই হিসাবে। So that's enough for today. Inshallah we'll meet soon. Another new video. Till then, Allah Hafiz. Assalamu alaikum.